রাজ্য বিধানসভায় ধ্বনি ভোটে পাশ হয়েছে গুন্ডা দমন বিল। সোমবার থেকে রাজ্য জুড়ে লাগু হবে এই আইন। শুক্রবার বহরমপুরে দাঁড়িয়ে এই কথাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার ফলে আর কোনোদিন শামশেরগঞ্জ কিংবা ধুলিয়ানের মতো ঘটনা ঘটবে না বলেই আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী। 2019 সালে সিএএ পাশের পর বাংলায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। মালদহ, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা এবং হাওড়ায় ব্যাপক অশান্তির পরিবেশ তৈরি হয়। প্রতিবাদের নামে বেশ কিছু জায়গায় ট্রেন, বাস এবং সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনাও ঘটে। রাজ্যে পালাবদলের পর সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। বহরমপুরে দাঁড়িয়ে সেই প্রসঙ্গে শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রেল, বাস জ্বালানো, পুলিশকে মারা এসব এখন অতীত। নারী সুরক্ষা, পাচার রোধে কঠোর ব্যবস্থা নিতে, মামলাগুলির বিচার দ্রুত হবে। শামশেরগঞ্জ, ধুলিয়ানে যা হয়েছে সেসব আর হবে না, হলেই কড়া ব্যবস্থা। মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, নিয়ম মেনে সমস্ত প্রক্রিয়া হয়ে গিয়েছে। আগামী সোমবার থেকেই রাজ্য জুড়ে লাগু গুন্ডা দমন আইন। গত 29 জুন রাজ্য বিধানসভায় পাশ হয় পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026, যা সংক্ষেপে গুন্ডা দমন বিল নামেই পরিচিত। বিলের খসড়ায় বলা হয়েছে, কমিশন চাইলে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণের চেয়েও দ্বিগুণ দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ বা জরিমানা চাপাতে পারে। এখানেই শেষ নয়, বর্তমানে যে আইন রয়েছে তা অন্তত এই বাংলায় আইনের শাসন কায়েম করে রাখার পক্ষে যথেষ্ট নয়। বিলে পুলিশ ও তদন্তকারী সংস্থাকে বিপুল ক্ষমতা দেওয়া হয়েছে, কারণ তৃণমূল জমানায় তোলাবাজি, সিন্ডিকেট রাজ, গুন্ডামি যে চরম মাত্রায় পৌঁছেছিল তা ঠান্ডা করতে বাড়তি দাওয়াই দরকার। প্রস্তাবিত নতুন বিল হল সেই দাওয়াই। বিলে উল্লেখ করা হয়েছে, সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করতে পারে বা মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতে পারে এমন সব কাজই সমাজ বিরোধী কাজের সংজ্ঞার মধ্যে আনা যাবে। এর মধ্যে রাখা হচ্ছে শৃঙ্খলা নষ্ট করা, মানুষের জীবন বা সম্পত্তির ক্ষতির আশঙ্কা তৈরি করা, আইনসম্মত ব্যবসা বাণিজ্য বা পেশায় বাধা দেওয়া, বেআইনিভাবে কারো স্থাবর বা অস্থাবর সম্পত্তি দখল করা, সরকারি বা বেসরকারি সম্পত্তির ক্ষতি করা, খনি, বালি, পাথর বা প্রাকৃতিক সম্পদ বেআইনিভাবে উত্তোলন করা, বন্যপ্রাণী বা বনজ সম্পদের ক্ষতি করা। অর্থাৎ শুধু রাজনৈতিক হিংসা নয়, তোলাবাজি, জমি দখল, সিন্ডিকেট, বেআইনি খনি বা বালি কারবার, সম্পত্তি ভাঙচুর, ব্যবসায় বাধা সবকিছুকেই এই আইনের আওতায় আনার রাস্তা খুলে রাখা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।